ওহে মানুষেরা, তোমরা কোথায় দৌড়াও, অথচ আমি আল্লাহ তোমাদের জন্য, জগৎবাসীর জন্য একটা উপদেশের কিতাব দিলাম, যার নাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। কি নাই কোরআনের মধ্যে? কি চান আপনি? আপনি যদি বলেন হুজুর বলেন তো দেখি, আমি যে মায়ের পেট থেকে আসলাম, এই ইতিহাসটা কোথায় আছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কোনো কিতাবে নাই, পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থে নাই, কোথাও আপনি খুঁজে পাবেন না, একমাত্র কোরআন ছাড়া। কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি হলেন সেই সত্তা আল্লাহ, যিনি মাতৃগর্ভে তোমাকে কিভাবে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তুমি কি লক্ষ্য করো না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমার কি হলো? তোমার কি হলো? আল্লাহকে কিভাবে ভুলে গেলে? আল্লাহর পথ থেকে কিভাবে দূরে চলে গেলে? অথচ মায়ের গর্ভে তুমি ছিলে মৃত। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। আর শুনে রেখো, এই যে তোমাদেরকে দুনিয়াতে জীবন নামক যে একটা সময় তোমাদেরকে দিয়েছি, এই সময় কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত মানুষেরা স্বীকার করে, মৃত্যুকে অস্বীকার করার মতো একটা লোক পাবেন না, ঠিক কিনা বলেন? এই মৃত্যুর থিওরি যে আল্লাহ দিলেন, ওই আল্লাহ মৃত্যুর পরে কি হবে সেটা ওই আয়াতের মধ্যেই বলেছেন, কিন্তু ওই আয়াতটাই অধিকাংশ মানুষেরা অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। যেই মানুষেরা আল্লাহর সব থিওরি মেনে নিল, দুনিয়ার সব কিছু যারা মেনে নিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের কথা তারা মানলো না, তারা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে ফাসায়ুলগিজুনা রুসাহুম, তারা তাদের মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে মাতা হুয়া, কিয়ামত কবে হবে? তারা বলে আবার কিয়ামত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী আপনি তাদেরকে বলে দেন, সুম্মা ইউহয়িকুম, যে আল্লাহ মৃত্যু দিয়েছেন, যে আল্লাহ জীবন দিয়েছেন, সেই আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করবেন। কিছু কিছু ধর্মের লোকেরাই জীবিত পর্যন্ত বিশ্বাস করে, বলে না পুনর্জন্ম, বলে না পুনর্জন্ম পর্যন্ত বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এ ব্যাপারে তারা বলতে লাগলো ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়! যখন তাদের ডিটেইলস বলা হলো, যুক্তি দেওয়া হলো যে পরকালীন জীবন বলে একটা কিছু আছে এবং অবশ্যই তোমাদেরকে পরকালে উত্থিত করা হবে, আল্লাহর দরবারে তোমাদেরকে যেতে হবে। ওই আয়াতের মধ্যে যে আয়াতে মৃত্যুর কথা আছে, মৃত্যুর পরে জীবনের কথা আছে, সেই আয়াতে আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। ইউ হ্যাভ টু রিটার্ন টু ইওর লর্ড, অবশ্যই তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এইটা যখন তারা দেখলো আরে আর তো পারা যায় না, সব যুক্তি তো এসে গেছে, তখন তারা তাদের ধর্মকে আঁকড়ে ধরার জন্য, বাপ দাদার দেওয়া ঐতিহ্যকে আঁকড়ে ধরার জন্য, মহাবাস্তবতাকে বিশ্বাসের পরেও ফিরাউন যেমন জানতো যে কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, খোদাকে বিশ্বাস করতো, আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু তারা মানলো না। ওই যে শয়তানের ধোঁকায় পড়ে নিজের ধর্ম, অস্তিত্ব, ক্ষমতা আর বাদশাহীকে টিকে রাখার জন্য, পরকালকে যদি স্বীকার করি সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় অবিচার করে নিজের দাপট বাহাদুরি ক্ষমতা দেখানো যাবে না, প্রদর্শন করা যাবে না, এজন্য তারা আল্লাহর এই দিনকেই মনে মনে বিশ্বাস করলেও প্রকাশ্যে অস্বীকার করতে লাগলো। আল্লাহ বললেন কোনো লাভ নেই। তখন তারা কি বলল? এই অস্বীকার করে শেষ পর্যন্ত বলে হ্যাঁ হ্যাঁ আমরা মানি, পরকালে এক জীবন আছে মানি, তবে ওই যে শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, তবে তবে কি হবে? তখন তারা বলল লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত, এই আগুন আমাদেরকে বেশি দিন আকর্ষণ করতে পারবে না, আমাদেরকে জ্বালাতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এই যে কথাগুলি আমি বললাম, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর কি জানতে চাও তুমি কোরআন? এই যে পানি, আমরা যে পানিটা পান করি, এটাও কার নিয়ামত বলেন? আল্লাহর নিয়ামত। কোরআনের মধ্যে আল্লাহ পানির কথাও স্পষ্টভাবে বলছে, বান্দাদেরকে বোঝাচ্ছেন, ও বান্দারা কেন আল্লাহর গোলামি করবে না, কেন আমি আল্লাহর পথে আসবে না, কেন তুমি পরকালে বিশ্বাসী হবে না, কেন তোমার জীবনটাকে ইসলামের মতো করে করবে না,
কেন তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে না কেন? কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, তুমি কি লক্ষ্য করে দেখো না ওই পানির দিকে, যে পানিটা তুমি পান করো, ইন আসবাহা মাউকুম, যদি আমি এই পানির লেয়ারটাকে একটু নিম্ন ভাগে পৌঁছে দিই, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, এমন কোন স্রষ্টা আছে যে তোমাদেরকে স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, দুনিয়াতে তোমরা একা একা বসবাস করতে পারবে না বলে আমি আল্লাহ তোমাদেরকে নারী সহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে তোমাদের জন্য বানিয়েছি আরামের। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি তোমাদেরকে উপার্জনের মাধ্যম। সব কিছু কোরআনে আছে, সময় কম বলতে পারলাম না। এত কথা আল্লাহ কোরআনে ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান আনার জন্য এত কথা বলেছেন। ভাইয়েরা আমার, ওই কথাগুলি আমরা গবেষণা করি না, চিন্তাও করি না, শুনতেও চাই না। আমার বন্ধুগণ, এই কথা বলে শেষ করা যাবে না, এত কথা আল্লাহ বলেছেন। তবে সংক্ষেপে আমি যে কথাটি বললাম, 4টি গুণ যদি আমাদের মধ্যে না আসে, আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের মধ্যে চলতে পারবো না। ঠিক কিনা বলেন? 1 নম্বরের গুণ হলো আমাদের ঈমান লাগবে। কি লাগবে বলেন? ঈমান লাগবে। আর ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না, সন্দেহ সংশয় রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, তাইলে আমরা প্রকৃত ঈমান হব। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআন সুন্নাহর আলোকে ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আবার প্রফেশনাল বক্তা না যে কিছু বাদায়াত হবো, আগামী বছর দাওয়াত করবেন, এই ইচ্ছা আমাদের নেই। এজন্য আমি সংক্ষেপে 2 মিনিট আমি একটু আমি যে মূল আলোচ্য বিষয় সেটা একটু বলবো। একটু এদিক ওদিক করে নিলাম, এই জন্য আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমানকে মজবুত করতে হলে আল্লাহর কুদরত সম্পর্কে, পরকাল সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে জানা লাগবে, বেশি বেশি শোনা লাগবে। বেশি বেশি যদি আমরা শুনতে পারি তাইলে আমাদের ঈমান মজবুত হবে। ঠিক কিনা বলে? এজন্য আমাদের 4টা গুণ যদি না আসে তাইলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। ওই যে কথা বললাম, পরিপূর্ণ ইসলামের মধ্যে আমরা চলতে পারবো না, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে আমরা পারবো না। সেই 4টে গুণ একটু আমার সংক্ষেপে বলে দেওয়ার দরকার আছে কি নাই? এজন্য আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো ঈমান লাগবে। 2 নম্বর, ঈমান এমন হতে হবে যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকা যাবে না। আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এবং যা কিছু বলেছেন সব কিছুই মহাসত্য, এতে কোনো সন্দেহ নাই। এভাবে আমার অন্তরে বসাতে পারলে আল্লাহ বলছেন এমন ইমানদারের জন্য, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান, এমন ইমানদারের জন্য আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এমন ইমানদারের জন্য আমি হিদায়াতের রাস্তা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের আনা দরকার আছে কিনা? এমন ঈমান যদি হয়, তারা 3 নাম্বার গুণ তারা অর্জন করতে পারবে। কি? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনে তারা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দ্বীন কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই গুণগুলো যাদের আছে এরা হলো সত্যবাদী মুমিন। আর এই গুণগুলি যাদের নেই তারা হলো মিথ্যাবাদী মুমিন। আর এই সত্যবাদী মুমিন যদি হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, তোমরা চিন্তিত হবে না, তোমরা পেরেশানি হবে না। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর বি রিয়েল ডিপেন্ডেবল পারসন, ইফ ইউ আর বি রিয়েল মুমিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও, বিজয়, ক্ষমতা, শাসন, রাষ্ট্র আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম মুমিন এবং আমলদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি।